বাড়ির পুরুষ ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে, আর শেখ শাহজাহান থেকে সিরাজউদ্দিন থেকে শুরু করে অন্যেরা সেই বাড়ির মহিলাদেরকে ভোগ করবার জন্য রাত্রেবেলা তথাকথিত পিঠে বানানোর জন্য তারা হচ্ছে ছেড়ে নিয়ে আমাদের বিচার জানাতে হয় রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে। অনেকে বলেন টিভির সাথে বারবার করে প্রশ্ন ওঠে, সবাই এতদিন সবাই চুপ করে ছিলেন কেন? আরে চুপ করে থাকবেন না, থাকতে হয়েছে দুটো কারণে। এক, তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দুষ্কৃতিকারীদের দল, আর দুই, সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন। এই দুষ্কৃতি এবং প্রশাসন দুইয়ে মিলে এই শোষণ পশ্চিমবঙ্গ কেন ভারতেও কোনো জায়গায় এই ধরনের শাসন ব্যবস্থা কায়েম হয়নি, তাই তারা নীরব ছিল। আমি টিভিতে হঠাৎ করে কালকে থেকে দেখছি সিপিএম খুব গলাবাজি করছে। নিরাপদ বাবু বেরিয়ে এসছেন, আমি খুশি যে নিরাপদ বাবু তিনি নিরাপদে বেরিয়ে এসছেন। অর্চনাদি বলবার সময় বলছিলেন আমি শুধু সিপিএম বা সিপিএমকে যারা সমর্থন করেন, এখন দেখবেন টিভিতে সিপিএম এর লোকেরা বামেরা বসলে একটা কথা বলে, না নিরাপদ বাবু তো 13 সালে অমুক বিধানসভার প্রসিডিংসের মধ্যে এই কথা উনি বলেছিলেন, লেখা আছে। তাহলে এইখানেই প্রশ্ন ওঠে। আমি কালকে এক বাম ছাত্র যুব নেতাকে জিজ্ঞেস করেছিলাম যে নিরাপদ বাবু বিধানসভার ভেতরে এত কথা বলেছে, তাহলে নিরাপদ বাবু পার্টি অফিসে এই কথাগুলো বলেন, তাহলে পার্টির নেতারা কি তার কথাকে পাত্তা দেননি, নাকি সিপিএম এর মধ্যে এই প্রবণতা আছে? ছোট সারির নেতা আমিও ছিলাম যে তাদের কথা শুনবো না, এই প্রবণতা আছে। তাই নিরাপদ বাবুরা বিধানসভায় বলেছেন, কিন্তু সিপিএম এর বড় নেতারা কলকাতায় ওই ইসরায়েল নিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু সন্দেশখালী নিয়ে রাস্তায় নামেনি। এই হচ্ছে সিপিএম, তাই সিপিএম শূন্য হয়, এটা বুঝে রাখতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে আমি শুধু শেষ করবো এই কথা বলে, আমি যেখানেই গিয়েছি মহিলাদের অত্যাচারের পাশাপাশি একটা ছোট্ট নয়, সবার কাছে একই অভিযোগ শুনেছি। দেখবেন আমি লাইনে দেখিয়েছি যে স্কুলের বারান্দা শেষ, আর দেখলাম ওই মাছের ভেরি তার শুরু, আর মিড ডে মিলের কিচেনের রুমে মিড ডে মিলের যে এখানে রান্না হয় মানে মদের বোতল। আমি জানি না আমাদের সংস্কৃতি জগতের অধ্যাপক যে শিক্ষামন্ত্রী পার্থবাবু মিড ডে মিলের আর স্কুলের এই দশা শুনে উনি কি রকম আটকে উঠবেন, তবে আমি আটকে উঠেছিলাম। ছোট ছোট বাচ্চারা বলেছিল যে আমরা তো স্কুলে যাই না, স্কুল বলে তো এখানে কিছু নেই। অল্প বয়সী কিশোররা এসে বলেছিল আমাদের তো এখানে কোনো খেলার মাঠ নেই, মাঠ মানেই ভেরি। তো সেই সন্দেশখালীর মানুষকে একটা অনুরোধ করে এসেছিলাম, ভাই এখনই পারফেক্ট সময়। এতদিন তৃণমূল কংগ্রেস গায়ের জোরে তোমাদের সমস্ত জিনিসটাকে কেড়ে নিয়েছিল নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে, সব ব্যাপার পালিয়েছে, একটাও এলাকায় নেই। যার যা গেছে সবগুলো ফেরত দিয়ে, এবং আমি রাজ্যের মানুষের কাছে এই বার্তা দিতে চাই, এটাই হচ্ছে সন্দেশখালীর বার্তা। আপনি অপরাধ করুন, করতে থাকুন, করতে থাকুন। যেদিন মানুষের দেওয়ালে ঠিকবে সেদিন মানুষ ঘুরে দাঁড়াবে, আপনারা পালাবেন, সেই পালানো শুরু হয়েছে সন্দেশখালীর থেকে। ফলে রাজ্যের যে কোনো প্রান্তে তৃণমূলের দুষ্কৃতিকামী নেতারা যারা আপনাদের সম্পত্তি লুট করেছে, সব কিছু উঠে উঠে সম্পত্তিটুকু আপনারা নিজেদের দখলে নিন, আর আপনাদের মান সম্মান সম্পদ সময় এই যা চুরি করেছে তার জন্য আছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তার জন্য আছে আইন। মনে রাখবেন তৃণমূল কংগ্রেসের নেতারা, আপনার রাজীব কুমার, আপনার সুপ্রতিম বাবু, আপনার অন্যান্য সেই পুলিশ অফিসাররা যারা কালীঘাটের সেবা করতে ব্যস্ত ছিল, যারা পশ্চিমবঙ্গে আইপিএস আইপিসির বদলে বিপিসি অর্থাৎ কৃষি পিনাল কোড দিয়ে যারা রাজ্য চালাচ্ছিলেন, তারা সন্দেশখালীর বিদ্রোহ দেখে চোখে সর্ষে ফুল দেখেছে। আর আগামী লোকসভা এবং বিধানসভা নির্বাচনের পর এরা সর্ষে ফুল নয়, এরা নিজেরাই সর্ষে ফুল হয়ে যাবে। ফলে এটাই সময় এই লড়াইকে এগিয়ে নিয়ে যান। এইটুকু কথা বলে সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে